বৃহস্পতি উচ্চস্থ হওয়ার ফলে বৃহস্পতির গোচরের প্রভাবের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে একটা জিনিস আমি বলবো, যারা ডেলি বিজনেস করছে, ডেলি কর্মের সাথে যুক্ত, আপনাকে কিন্তু কোথাও স্থায়িত্বকরণ ভালো কর্ম হওয়ার যোগাচ্ছে। কিং কুর্বন্তী সর্বে বৃহস্পতি, সব কিছুর মধ্যে বৃহস্পতি থাকে, মানে গুরু। প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, একটা গুরু থাকে। আপনি কি বিদেশ যাত্রা করতে চাইছেন? 2 জুন ওয়েট করুন, শান্তি আসবে। এবার কোথাও গৃহে যে অশান্তি ভোগ করতে হচ্ছিল সেখান থেকে মুক্তি, গৃহে উন্নতি হবে, গৃহে কোথাও ডেকোরেশন করতে হবে, গৃহে কোথাও আপনি যে ঘরে উঠতে পারছিলেন না, ঘর বানিয়েও সেই ঘরে আপনাকে উঠতে হবে। সন্তানের ক্ষেত্রটাকে একটু খেয়াল রাখতে হবে। কোনো শরীর খারাপ ছোটোখাটো হওয়ার যোগ থাকবে, যদি এই সময় আপনার সন্তানের জন্য আপনাকে ব্যয়ও করতে হবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনে 2 জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবরের মধ্যে কি এমন পরিবর্তন হতে চলেছে বৃহস্পতির গোচরের ফলে। আপনার জীবনে বৃহস্পতি কি কি দেয়? সম্পর্কের উন্নতি দেয়, বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়, বৃহস্পতি বৈবাহিক সুখ দেয়, ইচ্ছা শক্তি, যে আমার নিজের ইচ্ছার উপরে পাওয়ার দেয়, আর উন্নতির স্থায়িত্ব করেন। পয়সা আয় করছেন বাট ধরে রাখতে পারছেন না, সেই পয়সা সেভিংস দেবে। আপনার প্রপার্টি, ভূমি, জমি, অনেক কিছু, শাস্ত্র এবং শাস্ত্র প্লাস স্বাস্থ্য, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃহস্পতি, কারণ বৃহস্পতি সব কিছুর মধ্যে। সংস্কৃত বলে কিং কুর্বন্তী সর্বে বৃহস্পতি, সব কিছুর মধ্যে বৃহস্পতি থাকে, মানে গুরু। প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, একটা গুরু থাকে। আপনার জীবনে যেমন একটা গুরু আছে, আমার জীবনে আছে, প্রত্যেকটা মানুষের জীবনে তেমন বৃহস্পতি গ্রহের গুরু। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার গুরু পিতামাতা, বাবা মার ক্ষেত্র আপনাকে শিখিয়েছে এমন কোনো ব্যক্তি, সেও আপনার পরম গুরু। বৃহস্পতির গোচরের ফলে 152 দিন আর 5 মাস বিশেষ বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। আপনার জীবনে, সিংহ রাশির জীবনে কি কি পরিবর্তন করবে? কর্মক্ষেত্রে কি পরিবর্তন করবে, স্বাস্থ্যের ক্ষেত্রে কি পরিবর্তন করবে, উন্নতির কি স্থায়িত্বকরণ করবে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনার জীবন, আপনার সম্পর্ক, আপনার উন্নতি, আপনার বিজনেস আমি আপনাকে কোথাও সামনে তুলে ধরবো, এবং তার কি করলে ভালো পথ দেবেন। আপনি কি বিদেশ যাত্রা করতে চাইছেন? 2 জুন ওয়েট করুন। আপনাকে আর এখানে আপনাকে যেতেই হবে বিদেশে, প্রত্যেকটা জায়গা কিন্তু আপনার জন্য, কারণ বৃহস্পতি আপনাকে কোথাও ভীষণভাবে প্রভাব দেবে। কারণ সিংহ রাশির মালিক হচ্ছে রবি, রবির বছর 2026 সাথে বৃহস্পতি গোচর করছে, বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি দ্বাদশ ঘরে হচ্ছে উচ্চস্থ। এখান থেকে আমরা মোক্ষ প্রাপ্তি দেখি, এখান থেকে আমরা উদ্ধার দেখি, এখান থেকে জীবনের অনেকগুলো প্রভাব দেখি, এখান থেকে হসপিটাল দেখি। তার মানে কি, কোনো রোগ ব্যাধি কিছু হলে সেখান থেকে আপনার উদ্ধার হবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাকে এমন কিছু আমি ইনফরমেশন দেব, আপনি নিজেই বুঝতে পারবেন না। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। ভিডিওটা নজর রাখুন। আপনার জীবনে কর্কট রাশির দৃষ্টি পড়ে 5ম, 7ম আর 9ম ঘরে, তাহলে সিংহ রাশির কোথায়? সিংহ রাশির 4র্থ ঘরে দৃষ্টি দিচ্ছে। কোথায়? মঙ্গলের ঘরে, বৃশ্চিক রাশির ঘরে। 4র্থ ঘর আমরা গৃহ দেখি, গৃহে শান্তি আসবে। এবার কোথাও গৃহে যে অশান্তি ভোগ করতে হচ্ছিল সেখান থেকে মুক্তি, গৃহে উন্নতি হবে, গৃহে কোথাও ডেকোরেশন করতে হবে, গৃহে কোথাও আপনি যে ঘরে উঠতে পারছিলেন না, ঘর বানিয়েও সেই ঘরে আপনাকে উঠতে হবে। এবার এই বৃহস্পতির গোচরের ফলে আপনার গৃহে মঙ্গল কর্ম হবে, কোথাও শুভ পুজো পার্বণ হবে কিন্তু এই সময় আপনার গৃহে। এই 2026-এর 2 জুন থেকে অক্টোবরের 31 পর্যন্ত যে অশান্তি, ঝগড়া, গণ্ডগোল ছিল, মা বাবার সাথে ঝামেলা ছিল, পরিবারের লোকজনের সাথে যে একটা আনবন বলে না, সেই জায়গা কিন্তু এবার ঠিক হবে। কোথাও সবাইকে নিয়ে চলতে পারবেন, সেই ক্ষেত্রটা কিন্তু খুব ভালো আমি দেখতে পাচ্ছি। সম্পর্কের মানুষটা ছিল, সেই মানুষটা আপনাকে এবার কিন্তু খোঁজ নেবে, এবার কিন্তু খোঁজ নেবে স্ত্রী। কারণ বৃহস্পতি কিন্তু দাম্পত্য জীবনে সুখ দেখে, বৃহস্পতি সম্পর্কের স্থায়িত্বকরণ করে, মানে সম্পর্কটাকে ধরে রাখে। আমরা কোথাও সম্পর্কটাকে লুজ দিই না,
একটুখানি হলেও ঠিক আছে, যাক চলে যাক, কোনো সমস্যা নেই। বাট মানুষকে বদলে নয়, মানুষকে বদলিয়ে কিন্তু সম্পর্ক করতে হয়। এই সময় কিন্তু আপনার স্ত্রী যদি কোথাও চলে গিয়ে থাকে বা আপনার সাথে কথা বলতে না চায় বা কোনো কারণবশত ঝগড়া হয়ে থাকে কি লং ডিস্টেন্স মেনটেনেন্স করছে, কোথাও কিন্তু বিশেষ সুযোগ কিন্তু এই সময় আপনি পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময় স্ত্রীর রোগ ব্যাধি ইমপ্রুভ হবে। আপনাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4-5 মাসে পরিবারের পেছনে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে রোগের পেছনে, স্ত্রীর রোগের পেছনে, সেখান থেকে কিন্তু আপনাকে ইমপ্রুভ হবে। আপনি কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন, ব্যয় থেকে মুক্তি পাবেন এই সময়। আপনার সিংহ রাশির জাতক জাতিকাদেরকে কি কি বিজনেস এই সময় আপনাকে উন্নতি দেবে? এই সময় সোশ্যাল মিডিয়া, এই সময় যদি আপনি কোনো বিদেশে ট্রান্সপোর্টের বিজনেস করে থাকেন তার জন্য আপনাকে খুব উন্নতি দেবে। এই সময় কিন্তু আপনাকে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কোনো কর্মের সাথে যুক্ত থাকলে সেটাও ভালো উন্নতি দেবে। ইঞ্জিনিয়ারিং গ্রুপে কোনো চাকরির সাথে যুক্ত থাকলে উন্নতি দেবে। যদি আপনি বিদেশ যাত্রা করতে চান বিদেশে কর্মের জন্য, সেটাও কিন্তু সাকসেস হবে। এই সময় আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হবে হবে হবে। 1 2 3 4 5 6 7 8 6th হাউজে দৃষ্টি দিচ্ছে। আপনার 6th হাউজে যখন দৃষ্টি দিচ্ছে, কারণ সপ্তম দৃষ্টি সিংহ রাশির 6 নম্বর ঘর, সেখানে দাঁড়িয়ে কি হয়, শত্রু আর চাকরি। বৃহস্পতি ওই ঘরে নিচস্থ ফল দেয়, যখন উচ্চস্থ হয় ওই ঘরে কিন্তু দৃষ্টি কিন্তু নিচস্থ থাকে, কারণ বৃহস্পতি মকর রাশির ঘরে নিচস্থ হয়। তো ওখানে দাঁড়িয়ে শত্রু থেকে কিন্তু কিছুটা ডিস্টার্বেন্স ফেল করতে হবে। শত্রু কোথাও আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা না কারোর কাছে দমে, না কারোর কথাই চলে। হ্যাঁ, সবার কথা শোনে, মানে সবাইকে ভালোবাসে, সবাইকে এক করে নিয়ে চলতে চায়, কিন্তু খুব একগুঁয়ে। যদি বলে এটা করব তো সেটা করে, যদি বলে না তো পৃথিবীর কারোর ক্ষমতা নেই সিংহ রাশির জাতক দিয়ে করাতে পারে। এরা যদি ভালো হয় তো খুবই ভালো, না হলে তো খুবই ডিস্টার্ব। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো প্রচুর প্রচুর খারাপ সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা দেখেছে। হ্যাঁ, আমি বলবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যে প্রচুর ক্লায়েন্ট কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা যারা ডিস্টার্ব ফেল করেছে। বৃহস্পতির উন্নতি হওয়ার ফলে আপনার জীবনে প্রত্যেকটা পথ কিন্তু কোথাও শার্পনেস হবে এই সময়। একটুখানি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, বিশেষ প্রতিকার আপনাকে দেব এই সময়। ওং ব্রিং বৃহস্পতায় নমঃ। আর যদি পারেন ভাতের সাথে হলুদ খান, গুঁড়ো হলুদ, অনেকে দেখবেন একটুখানি ভাতের একটা কোণা, আপনি যদি ভাত খান তো এক কোণা একটুখানি ওই ভাতের সাথে হলুদ খান, বিশেষ প্রভাব পড়বে বৃহস্পতির। আপনার জামার যে জামা বা যে গেঞ্জি আপনি পরে বেরোচ্ছেন, হয় এখানে নয় কোনো একটা জায়গায় একটুখানি এই অনামিকা আঙুল দিয়ে হলুদ লাগিয়ে রাখুন। টানা 152 দিন 5 মাস আপনাকে এত সুন্দর প্রভাব দেবে, এত সুন্দর ফল দেবে না, আপনি নিজেও ভাবতে পারছেন না যে কি সুন্দর ফল দেবে যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন। আর্থিক উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রে যারা আছে, যারা পড়াশুনোর ক্ষেত্রে আছে, তাদের জন্য একটুখানি এই সময় বলবো আমি, একটু অন্যমনস্কতা ভাব আসতে পারে, কারণ এই সময় সিংহ রাশির 1 2 3 4 5 পঞ্চম প্রতি আপনার সন্তানের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, সন্তানের ক্ষেত্রটাকে একটু খেয়াল রাখতে হবে। কোনো শরীর খারাপ ছোটোখাটো হওয়ার যোগ থাকবে, যদি এই সময় আপনার সন্তানের জন্য আপনাকে ব্যয়ও করতে হবে কিছুটা এই সময়। একটা জিনিস আমি বলবো, যারা ডেলি বিজনেস করছে, ডেলি কর্মের সাথে যুক্ত, আপনাকে কিন্তু কোথাও স্থায়িত্বকরণ, ভালো কর্ম হওয়ার যোগ আছে। একটা চাকরি আপনি করছেন, সেকেন্ড চাকরির অফার আসবে ভালো। আপনি যে কর্মের সাথে যুক্ত, স্যালারি বাড়তে হবে, আপনাকে স্যালারি বাড়তে হবে 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 এবং বিভিন্ন রকমভাবে উন্নতির যোগ কিন্তু আসছে। সম্পর্কের মানুষটা ফিরবে, সম্পর্ক উন্নত হবে, সম্পর্কের স্থায়িত্বকরণ হবে। আপনাকে যে ব্লক করছিল সেই মানুষটাও কিন্তু খুলবে, কারণ বৃহস্পতি ভালো প্রভাব দিচ্ছে। আপনাকে আধ্যাত্মিক কর্ম করতে হবে, ধর্মযুক্ত কর্ম। কিছু মানুষকে আমি একটা প্রতিকার দিচ্ছি, যদি আপনি করতে পারেন, বাবা মাকে ডেলি যদি প্রণাম করতে পারেন তাহলে তো খুব ভালো, না হলে ওং পিতায় নামো, ওং মাতায় নামো, এই মন্ত্রটা 3 বার নিজের বালিশের উপরে, মাথার উপরে প্রণাম করতে পারলে খুব ভালো হবে। যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করুন, ডিটেলসে আপনাকে বলে দেবো কীভাবে আপনাকে প্রণাম করতে হবে। এই জায়গাটায় যদি আপনি করতে পারেন খুব ভালো হবে। গুরুদেবকে প্রণাম করুন আর গুরুদেবের মন্ত্র বলুন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।
এই মন্ত্রটা যদি আপনি প্রতিদিন যতবার খুশি বলুন, আপনার জীবন কিন্তু উন্নত হবে, উন্নত হবে, উন্নত হবে, ভালো হবে। আপনার জীবনের কিছু প্রভাব সুন্দর হবে। এবং বৃহস্পতি লাইফে আমার কোথাও মনে হয় যার বৃহস্পতি ভালো তার সব ভালো, কারণ বৃহস্পতি সব কিছুর মধ্যে থাকে। আপনার জীবনের একটা বড় অঙ্গ কিন্তু বৃহস্পতি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চমপতি, আপনার সন্তানের ভীষণ উন্নতি হবে এই সময়। আপনার সন্তান যদি কোনো পরীক্ষা দিয়ে থাকে সেই পরীক্ষা কিন্তু এবার পাশ করবে, কোথাও চান্স পাবে, কারণ পঞ্চমপতি কিন্তু বৃহস্পতি আপনার রাশির পঞ্চমপতি দৃষ্টি দিচ্ছে, আপনাকে উচ্চস্থ হচ্ছে। যদি কোনো ডাক্তার বা কোনো এই ধরনের কর্মের জন্য পরীক্ষা দিয়ে থাকে তাদের জন্য খুব ভালো হবে এই সময়, যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন। এই ছিল সিংহ রাশির বৃহস্পতির গোচরের প্রভাব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকুন।